নমস্কার, আমি পূর্ণেন্দু মান্না, 100% নেটওয়ার্কার। আর আলোচ্য বিষয় নেটওয়ার্ক মার্কেটিং। বন্ধু, ভারতবর্ষে এই ইন্ডাস্ট্রিটা আজ ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। মানুষ বুঝতে শিখেছে এর সফলতার গভীরতা, কিন্তু সমস্যা তবু থেকেই যায়। যেমন কোনো কোম্পানির প্রোডাক্ট ভালো, প্ল্যান ও প্রফিটের গলত, আবার কারোর প্ল্যান প্রফিট ওকে, কোম্পানি প্রোফাইলে ফেক। তাই এই ব্যবসা করতে গিয়ে 90% মানুষ মুখ থুবড়িয়ে পড়ছে আর এই ইন্ডাস্ট্রির বদনাম করে চলেছে। কিন্তু আজ এমন একটা কোম্পানির কথা আলোচনা করতে চলেছি, আমার 7 বছরের এক্সপিরিয়েন্সের একটা ফল বলতে পারেন। ভারত সরকার আজ এই ইন্ডাস্ট্রিকে মান্যতা দিয়েছে, শুধু তাই নয়, 2016-তে এর দেখভাল করার জন্য মিনিস্টার অফ কনজিউমার শাখা তৈরি করেছে, পাশাপাশি রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে এসেছেন। এই শাখাকে ইনফরমেশান নিয়ে আমরা জানতে পারবো কোন কোম্পানি সঠিক। এবং শুধু তাই নয়, বড় বড় কোম্পানির মতন আজ যে কোম্পানিটা আলোচনা করতে চলেছি, সেই বড় বড় কোম্পানির মতন এমসিএল লিস্টেড 315-তে স্থান পেয়েছেন। এবং শুধু তাই নয়, এটি ভারতবর্ষেরই কোম্পানি, মহারাষ্ট্রের কোম্পানি। যে কোম্পানিটা আজকের 2011 থেকে 2016 সাল পর্যন্ত সেন্ট্রাল ইন্ডিয়া ফার্মাসি নামে ট্র্যাডিশনাল মার্কেটে অন্যান্য এমএলএম কোম্পানির প্রোডাক্ট দিয়ে আসছেন। এবং তার প্রোডাক্ট এতটাই মারাত্মক যে আগে থাকতেই মানুষ এর সম্পর্কে জানেন। ভারতবর্ষের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তাদের রয়েছে। শুধু তাই নয়, মাত্র 22 মাসের মধ্যে তারা একটি নয়, 2টি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করে ফেলেছে নিজেদের কোম্পানিটিকে আগামী দিনে আরও স্ট্রংভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভারতবর্ষের এমএলএম ইতিহাসে একটি নিউ টেকনোলজি নিয়ে এসেছে, ফাইটো আইসোলেশন, যা কেবলই মাত্র এই কোম্পানি। এবারে জানা যাক সিএমডি প্রোফাইল। এই কোম্পানিতে দুজন ম্যানেজিং ডিরেক্টর। ফার্স্ট, কোম্পানি ফাউন্ডার মিস্টার গণেশ ব্রাহ্মণকার, যিনি মহারাষ্ট্র স্টেট ফার্মাসি কাউন্সিলের একজন রেজিস্টার ফার্মাসিস্ট। শুধু তাই নয়, আজ 12 বছরের এক্সপিরিয়েন্স এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে। এর পাশাপাশি এই কোম্পানির টোটাল প্রোডাক্ট আর&ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিজে হাতে করে থাকে। শুধু তাই নয়, এমন কিছু প্রোডাক্ট আবিষ্কার করে সারা বিশ্বকে চমকে দিয়েছে এবং পেটেন্ট হাসিল করে নিয়েছে সারা বিশ্বের দরবারে। এবারে জানা যাক আমাদের সেকেন্ড ডিরেক্টর মিস মেঘা ব্রাহ্মণকার, যিনি ওয়াইফ অফ দ্য মিস্টার গণেশ ব্রাহ্মণকার, যিনি কোম্পানির টোটাল হেড অফ দ্য লিগ্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ টোটাল লিগ্যাল ডিপার্টমেন্টটি মেনটেন করে থাকেন বা দেখভাল করে থাকেন। শুধু তাই নয়, ইনি একজন নাগপুর হাইকোর্টের সুনামধন্য লয়ার। এমএলএম ইতিহাসে এই প্রথম কোনো একজন হাইকোর্টের লয়ার আমাদের সাথে এমডি হিসেবে প্রতিনিয়ত কাজ করে চলেছে। এরপরে আসা যাক প্রোডাক্ট ইনফরমেশান অর্থাৎ প্রোডাক্টের ব্যাপারে। আজকে যদি দেখেন, ভারতবর্ষে এই প্রথম একটি কোম্পানি যার নাম অ্যাসালাম ফাইটোফার্মা প্রাইভেট লিমিটেড, যার ওন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের সাথে সাথে আজকের ফার্স্ট আইসোলেশন টেকনোলজিতে প্রোডাক্ট তৈরি করে চলেছেন। সেকেন্ড, এর প্রোডাক্টের মহত্ব যদি দেখেন, মনোপলি প্রোডাক্ট, অর্থাৎ কেউ কোনো দিন যে প্রোডাক্টের কথা ভাবেননি। এবং থার্ড, ইনোভেটিভ প্রোডাক্ট, যে প্রোডাক্টটি আজকের দিনে অত্যন্ত জরুরি এই সমাজে, কিন্তু আমরা বুঝতে পারি না এটি কোথায় পাবো। নেটওয়ার্ক মার্কেটিংয়ে ভারতবর্ষের একটি ছোট্ট কোম্পানি, যারা কিনা 2টি প্রোডাক্ট ইন্টারন্যাশনালি মানে সারা বিশ্বে ইপিএ ডিএইজে এবং ডিএইজে নামে 2টি প্রোডাক্ট পেটেন্ট অ্যাওয়ার্ডেড পেয়েছেন। এবং শুধু তাই নয়, 41+ ইউনিক প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলি টোটালি ইউনিক। পাশাপাশি যদি দেখেন যে প্রোডাক্টগুলি বহু কার্যকরী এবং রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্টগুলি, বিভিন্ন সার্টিফাইড এবং ওন ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন সার্টিফিকেটের মধ্যে আইএসও সার্টিফিকেট, ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল প্রপার্টি সার্টিফিকেট, পেটেন্ট সার্টিফিকেট, এফডিএ সার্টিফিকেট, দেন পাশাপাশি অর্গানিক সার্টিফিকেট, হ্যাসিভ সার্টিফিকেট অ্যান্ড কেশর সার্টিফিকেট, এছাড়া খাদ্য দপ্তর জিএমপি সার্টিফিকেট এবং খাদ্য দপ্তরের এফএসএসএআই সার্টিফিকেট ইত্যাদি। এরপর আসা যাক বন্ধু, এই কোম্পানির সাথে ব্যবসা করলে কি প্রফিট হতে পারে, অর্থাৎ বিজনেস প্ল্যানের ব্যাপারে এবার আমরা জানব। বিজনেস প্ল্যান এদের যদি দেখা যায়, 2 ধরনের বিজনেস প্ল্যান। এক, ফার্স্ট পারচেস অর্থাৎ রাইজ আপ বোনাস প্ল্যান। 2,
সেকেন্ড পারচেস অর্থাৎ বারংবার যে পারচেস করা হয় রিপারচেস বোনাস প্ল্যান। তো প্রথম আজকের আমরা আলোচনা করব রাইজ আপ বোনাসের ব্যাপারে, এবং শুধু তাই নয়, এই যে প্ল্যান, এদের বিজনেস প্ল্যান টোটালি পেটেন্ট, অর্থাৎ কেউ কপি করতে পারবে না। যে প্ল্যানটি ভারতবর্ষে একটা ইতিহাস তৈরি করে দিতে পারে আগামী দিনে এমএলএম ইন্ডাস্ট্রিতে। চলুন বন্ধু, দেখা যাক রাইজ আপ বোনাস প্ল্যান। যে প্ল্যানটি হতে পারে নেটওয়ার্ক মার্কেটিং আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। আজকের বহু মানুষ এই ইন্ডাস্ট্রিতে যুক্ত, বিভিন্ন স্মার্টলি কাজ করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আবার কেউ কেউ প্রচুর পয়সা কামানোর চেষ্টা করছে, হ্যান্ডসাম ইনকাম, কিন্তু সেখানেও ডিফল্ট হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ চাইছে এমন ইনকাম করি যাতে এতটাই গ্রোথ হয়ে যায় যে পিছন ফিরে যাতে আগামী দিনে তাকাতে না হয়। কিন্তু বন্ধু, আজকে নেটওয়ার্ক মার্কেটিং দেখা যায় অন্য কোম্পানিতে কেউ কেউ লোক ধরা মনে করে, আবার কেউ কেউ লোভ লালসায় ব্যবসাটা শুরু করে। কিন্তু এই ইন্ডাস্ট্রি লোভ লালসা বা লোক ধরা নয়, আর শুধু ছোটাছুটি হাঁকাহাঁকি নয়। কোম্পানি বিজনেস প্ল্যানটি বুঝতে হবে এবং সেই মতন কাজ করে চললে আপনি অবশ্যই একটি ভালো জায়গা পাবেন। রাইজ আপ বোনাস প্ল্যান, চলুন আমরা দেখা যায় 4 ধরনের ইনকাম এখানে কোম্পানি প্রোভাইড করছে। ফার্স্ট ওভার রাইজ আপ বোনাস প্ল্যানে ফার্স্ট ইনকাম, ফার্স্ট সেল বোনাস 10%, সেকেন্ড 100% ফার্স্ট সেল বোনাস, থার্ড ম্যাচিং বোনাস 10%, ফোর্থ 100% ডাইরেক্ট অ্যান্ড স্পিল ম্যাচিং বোনাস বা 100% বোনাস। কিন্তু বন্ধু, তার আগে আমাদের জানতে হবে এই কোম্পানিতে আসতে গেলে একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে আসতে হয়, অর্থাৎ স্পন্সর আইডি এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে, যেটি সরকারি নিয়ম অনুযায়ী একেবারে বিনামূল্যে বা ফ্রিতে আপনি করতে পারবেন। কোম্পানি ওয়েবসাইটে গিয়ে কারো স্পন্সর আইডি নিয়ে আপনি রেজিস্ট্রেশনটি করে ফেলতে পারবেন এবং এরপরে একটি আইডি পাবেন যেটি আপনাকে অবশ্যই অ্যাক্টিভ করিয়ে নিতে হবে, নাহলে আপনি কিন্তু ইনকামের যোগ্য বলে ঘোষিত হবে না। কোম্পানির রুলস অনুযায়ী আপনি আপনার পছন্দের মতন প্রোডাক্ট নিয়ে আপনার আইডিটাকে অ্যাক্টিভেশন করিয়ে নিতে পারেন। কিন্তু এখানে কোম্পানি কিছু একটা রুলস রেখে দিয়েছে, অর্থাৎ আপনাকে একটি রুলসের মধ্য দিয়ে, একটা প্যাকেজের মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ একটা অ্যামাউন্টের মধ্যে দিয়ে যেতে হবে, নাহলে আপনার আইডি অ্যাক্টিভেশন হবে না। সেখানে কিছু অফার আছে, যে অফারগুলি এমনই, ধরুন এমআরপিতে 1000 টাকার আপনি প্রোডাক্ট নিয়ে 1 পিবির সাথে 1000 টাকারই প্রোডাক্ট পাবেন। 1300 টাকা পে করলে 1 পিবির সাথে 2000 টাকার প্রোডাক্ট, 3000 দিয়ে পে করলে 3 পিবি 3000 টাকার প্রোডাক্ট, 3800 যদি দেন তাহলে আপনি 6000 টাকার প্রোডাক্টের সাথে 3 পিবি পেয়ে যাবেন। এবার দেখা যাক এই পিবি ইকুয়াল টু ভাবে এই কোম্পানি এখানে বিজনেস অর্থাৎ ইনকাম প্রোভাইড করে থাকেন। এবার এই প্রোডাক্টগুলি আপনি জয়েনিং করার পরে আপনার এই প্রোডাক্টগুলি ফ্রি অফ ডেলিভারি, ফ্রি অফ কস্টে হোম ডেলিভারি হয়ে যাবে। আপনার কোনো চিন্তা নেই, কারো কাছে যেতে হবে না, আপনার বাড়িতেই পৌঁছাবে। ইন্ডিয়ান ই কমার্স অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আপনার স্পিড পোস্ট হয়ে যাবে এই প্রোডাক্টগুলি। এরপরে চলুন দেখা যাক ইনকাম কিভাবে হয় বা ইনকামের ফার্স্ট পারচেসে কী ফার্স্ট সেল বোনাস, অর্থাৎ আপনি যখন 1 পিবি বা 3 পিবি নিয়ে জয়েনিং করলেন, এখানে আপনি ফার্স্ট সেল বোনাসে পাবেন 10%, অর্থাৎ আপনার দ্বারা যে ব্যক্তিটি আসবেন রাইট এবং লেফটে ফার্স্ট টু সেলে আপনার যে ব্যক্তি দুটি আসবে তারা যে অ্যামাউন্টে পারচেস অর্থাৎ এক আইডি অ্যাক্টিভেশন করবে তার 10% আপনি পেয়ে যাবেন। 1000 টাকা দিয়ে যদি অ্যাক্টিভেশন করেন তাহলে আপনি 100 টাকা পাবেন, 3000 টাকা দিয়ে অ্যাক্টিভেশন করেন তাহলে আপনি 300 টাকা পাবেন। অর্থাৎ আপনি ফার্স্ট সেলে যে ইনকামটা করলেন সেটি যদি দুটো সাইডে যদি 3000 আইডি অ্যাক্টিভেশন হয় তাহলে আপনি টোটাল পেয়ে যাচ্ছেন 300 টোটাল 600 টাকা আপনি কিন্তু এখান থেকে ফার্স্ট সেল থেকে ইনকাম করতে পারছেন। চলুন সেকেন্ড ইনকাম বলছে যে 100% ফার্স্ট সেল বোনাস, অর্থাৎ আপনি অ্যাক্টিভেশন করার পরে আপনার দ্বারা ডাইরেক্ট ফার্স্ট টু সেল যত অ্যামাউন্টের আপনার দ্বারা ফার্স্ট টু সেল যে অ্যামাউন্টের আইডি অ্যাক্টিভেশন করবেন, অর্থাৎ 1000 হলে 2000 টাকা পাবেন। আর যদি আইডি অ্যাক্টিভেশন তারা 3000 আইডি অ্যাক্টিভেশন করে তাহলে আপনি 6000 টাকা পাবেন। আবার কেউ যদি 3000 বা 1000 আইডি অ্যাক্টিভেশন করেন তাহলে 4000 টাকা পাবেন। এইভাবে আপনি এটি 100% পাবেন এবং লিগ্যাল প্রসেস পাবেন, কোনো ফেক নয় এবং কোনো উল্টনারি পদ্ধতি নয়, একদম লিগালিভাবে আপনি এখান থেকে কিন্তু 6000 টাকা রোজগার করতে পারেন, অর্থাৎ সেকেন্ড ইনকাম থেকে। এরপরে আসা যাক থার্ড ইনকাম, অর্থাৎ ম্যাচিং বোনাস 10%। ম্যাচিং বোনাস আপনার আইডি অ্যাক্টিভেশনের পরে রাইট এবং লেফটে 1:1
রাইট এবং লেফটে আপনার যে ম্যান ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যখনই আপনার 1 PB 1:1 ম্যাচিং হবে আপনি পেয়ে যাবেন 100 টাকা। এবং যদি রাইট এবং লেফটে 3 PB ম্যাচিং হয় তাহলে আপনি পেয়ে যাবেন কিন্তু 300 টাকা, অর্থাৎ পেয়ার ম্যাচিং বোনাস যেটাকে বলা হয়, ঠিক আছে। আর এর পাশাপাশি আপনার এখানে একটা ক্যাপিং রেখেছে, যেটা হচ্ছে 17 পেয়ারের ক্যাপিং বলা হয়, যে আজকের আমাদের কোম্পানি 17 পেয়ার পার ডে ক্যাপিং রেখেছেন। অর্থাৎ আইডিতে আপনি 1 PB আইডিতে 1700 টাকা পার ডে এবং 3 PB আইডিতে 5100 টাকা পার ডে, অর্থাৎ 1,51,000 টাকা পার মান্থ প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন। এরপরে আসা যাক রাইজ আপ বোনাস। অর্থাৎ রাইজ আপ কেন বলা হয়েছে? নো ক্যাপিং প্ল্যান, নো ক্যাপিং, কোনো ক্যাপিং নেই। এই 100% বোনাস, ফোর্থ বোনাস, লেফট এবং রাইটে 1 ডাইরেক্ট স্পন্সার দিতে হবে। এটা হচ্ছে কম্পালসারি এলিজিবল এই বোনাস প্ল্যান নেওয়ার জন্য। এরপরে আপনার যদি দেখেন যে আপনার ডাইরেক্ট অর্থাৎ স্পিল বা ডাইরেক্ট যে ম্যাচিং বোনাস পাবেন, অর্থাৎ 1:1 যখন তারা 3 PB ম্যাচিংয়ে যখন 300 টাকা ইনকাম করবে, অর্থাৎ যে একটা ম্যাচিং বোনাস পায় আপনার ডাউন লাইনে, সেই ইনকাম থেকে কিন্তু আপনি কোনো ইনকাম পান না অন্যান্য কোম্পানিতে। কিন্তু আজকের এই কোম্পানি এখানে 100% বোনাস হিসেবে আপনাকে প্রোভাইড করছে। তার ইনকামের টোটালি 100% কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার 300 টাকা ইনকাম করলে সে ডাউন লাইনে ডাইরেক্ট স্পন্সার বা স্পিল, তাহলে আপনিও কিন্তু 100% 300 টাকাই আপনি এখান থেকে ইনকাম পেয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে এই প্ল্যানের মধ্যে বাইনারি এবং সিঙ্গেল লেগ কমিউনিকেশান করা হয়েছে। আপনি ধরুন এই বিজনেসে এলিজিবলের জন্য রাইট এবং লেফটে 2টি দিলেন, তারপরে আর দুটো সাইড নিয়ে কাজ করলেন না, একটি সাইডে সিঙ্গেল লেগে 5টি ডাইরেক্ট স্পন্সার করে দিলেন। ধরুন ABCDE এইরকম 5 জনকে একদিকেই রাখলেন, অর্থাৎ আপনার ম্যাচিং হচ্ছে না কিন্তু একদিকে ট্রিম বেড়ে যাচ্ছে, যেখানে অন্যান্য কোম্পানিতে আপনি ইনকাম পান না। সেই জায়গায় আপনি কি পাচ্ছেন? সেখানে এক সাইডে বিজনেস না হলেও A ধরুন 500, B ধরুন 5000, C ধরুন 1000, D ধরুন 1 লাখ, E ধরুন 100 টাকা কামিয়েছে, কিন্তু যেখানে আপনি অন্য জায়গায় পান না, সেখানে এখানে কিন্তু টোটাল 100% আপনি এই বোনাসটা কিন্তু পেয়ে যাবেন। টোটাল যোগ করে 1,06,600 টাকা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ আনলিমিটেড ডেপ্ট, নো ক্যাপিং, লো লিমিট, নো কন্ডিশান। আপনি যত খুশি ডাইরেক্ট বা স্পিল মারুন, সেখানে কিন্তু আপনি 100% বোনাস পেয়ে যাবেন, সে যা ইনকাম করবে টোটালি। এবার দেখা যাক দুটো মানুষকে যদি আপনি এই সিস্টেমে নিয়ে আসেন, তা সেখান থেকে কেমন আপনার ইনকাম হতে পারে। ধরুন আপনি জয়েনিং করেছেন 1 PB বা 3 PBতে, ফার্স্ট সেল বোনাস আপনি পাচ্ছেন 600 টাকা, 10% সেলে বোনাস পেয়ে যাচ্ছেন 6000, ম্যাচিংয়ে পাচ্ছেন 300, ডাইরেক্ট স্পিলে যেমন পাচ্ছেন 300। টোটাল ইনকাম আপনার হচ্ছে কত? 7,200 টাকা। মাত্র 1000 টাকা জয়েনিং করলেন বা 3000 টাকা জয়েনিং করলেন, কোনো লস নেই। উইথ রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট পেলেন, সাথে টোটাল ইনকাম পেলেন কত? 7,200 টাকা। বন্ধু, এনি কোয়ারি কোনো রকম কোশ্চেন থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। টোটালি ওয়েস্ট বেঙ্গলে আমি কাজ করে চলেছি। এরপরে নেক্সট ভিডিও হাজির করব রিপারচেস প্ল্যানে 13 টাইমস অফ ইনকাম। তো দেখে নিতে পারেন। এখানে ফার্স্ট আছে হচ্ছে আপনার রিটেল প্রফিট, যেখানে 10 থেকে 100%, পারফরমেন্স বোনাস 12%, সেল পারচেস বোনাস, ল্যাব সেশন বোনাস 5%, হাই লেভেল বোনাস 15%, লিডারশিপ বোনাস, ডবল লিডারশিপ, আপলাইন অ্যান্ড ডাউনলাইন বোনাস, ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হাউস ফান্ড এবং লাইফ টাইম রিওয়ার্ড, এবং টোটাল কোম্পানির টার্নওভার বেসিস রয়্যালিটি প্ল্যান, এবং হচ্ছে কোম্পানির টার্নওভার প্ল্যান, জেনারেশন প্ল্যান বা বাইনারি প্ল্যান। তো বন্ধু, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, জয় আসাইলাম।